নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। দীপাস থট স্পাইসি হটে সবাইকে আমন্ত্রণ। কর্তামশাইয়ের অভিমান হয়েছে এই যে বাড়িতে ভাত ডাল তরকারি হয়, কিছুদিন ধরে চাটনি কেন হচ্ছে না। সেই জন্য বন্ধুরা আজকে আমি একটি চাটনির রেসিপি নিয়ে এসেছি। তা হলো এই কাঁচা টমেটোর চাটনি। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। কাঁচা টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে এখানে পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা সহযোগে আর লবণ সহযোগে ভালোভাবে বেটে নিয়েছি। এবার কড়াটি গরম করে দিলাম, তার মধ্যে সর্ষের তেল গরম করলাম। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা এই কাঁচা টমেটোগুলো। নিজেরই দোষে টমেটোগুলো সামান্য লাল হয়েছে একটা দুটো। কিনে এনেছি বানাবো, কিন্তু ফেলে রেখেছি অলসতা করে। তো কি আর করা যাবে, বেশি দেরি না করে আজই এদের সদ্গতি করার সিদ্ধান্ত নিলাম। তো তারপর আমি টুকরো করে সবাইয়ের অভিযোগ অনুযোগ আবদার মেনে আজকে আমি টমেটোর চাটনিটা বানাচ্ছি। তো বন্ধুরা, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন। সব বন্ধুদের শেয়ার করে নেবেন। এইভাবে আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যাবেন। এবারে চলে আসি রান্নায়। ভালোভাবে নাড়ানাড়ি করে টমেটোটা একটু ভাজা ভাজা করেছি। তারপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো হলো লবণ, হলুদ, চিনি আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা পড়বে, সেই জন্য আমি সামান্য একটু রং আসবে আর ঝাল ঝাল আভা হবে সেই মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলা সহ কাঁচা টমেটোর টুকরোগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা যোগ করে দিলাম, দিয়ে ভালোভাবে আরেকটু নাড়ানাড়ি করে ওই বাটনা ধোয়া জলটা ভালোভাবে দিয়ে দিলাম। টমেটোটা যাতে সেদ্ধ হয়, খুব নরম করে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু থকথকে ভাব হয়। তো তারপর যথারীতি ঢাকা চাপা দিয়ে আঁচ কমিয়ে বাড়িয়ে রান্নাটি করলাম। কাঁচা টমেটোর খোসাগুলো ভালোই শক্ত ছিল, বেশ টাইম নিয়েছে বন্ধুরা। ভালোভাবে নেড়ে ঘেটে চেপে চুপে এবার সেদ্ধ হয়ে গেছে দেখলাম। খুন্তি দিয়ে আরেকটু ভালোভাবে চেপে ঘেটে দিচ্ছি যাতে একটু থকথকে ভাব হয়। তো এইভাবে পোস্ত দিয়ে কাঁচা টমেটোর চাটনিটা আমি বানিয়েছি। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও হয়েছিল খুবই সুন্দর। আর বন্ধুরা, যেহেতু কাঁচা টমেটো সাধারণ যে পাকা টমেটোগুলো হয় তার থেকে টক ভাব অনেক বেশি থাকে, তো আপনারা চিনি আর লবণের পরিমাণটা বুঝে নেবেন। লবণটা একটু বেশি পরিমাণ দিতে হয় আর চিনিও সামান্য বেশি দিতে হয়। সব শেষে যখন তৈরি হয়ে গেল, জলটা শুকিয়ে গেল অনেকটাই, থকথকে ভাব খুব ভালোভাবে এসেছে, সেই সময় আমি আঁচ বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটি চাপা দিয়ে দিয়েছি। তারপর বেশ 5-10 মিনিট রেখে দিলাম। এবার ঢাকনা খুলে চামচ দিয়ে এবার পুরোটাতে তেলটা মাখিয়ে নিচ্ছি, এতে গন্ধটা পুরোটার মধ্যে চলে যাবে, বেশ খেতে সুন্দর হবে। ঘ্রাণেনও অর্ধভোজনং কথাটা তো রয়েইছে। কাঁচা সর্ষের তেলের গন্ধ খুবই একটা সুন্দর ভাব আনে, খাওয়ার সময় ফ্লেভার আসে। তো এই উদ্দেশ্যেই আমি চামচের সাহায্যে পুরোটাতেই মাখিয়ে নিলাম সর্ষের তেলটা, যাতে ভালোভাবে মাখামাখি হয়ে যায়। এরপর আমি চামচ দিয়েই তুলে নিলাম প্লেটের মধ্যে টমেটোগুলো, ভাতের সাথে পরিবেশন করব বলে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভাত ডাল তরকারি হয়, হয় না কেন চাটনি? চাটনি করতে এতই কষ্ট, হয় কি অনেক খাটনি? ভাতের থালায় আজকে যেন একটা চাটনি পাই, পাবে পাবে, তোমার ধমকে আমি না ডরাই। নাও নাও যত পারো খাও টক টক এই চাটনি, ভালো লাগলে আবার বানাবো, যতই হোক না খাটনি। শেষ পাতে একটুখানি চাটনি বা টক জাতীয় আচার যে কোনো কিছু থাকলে একটু ভালো লাগে, মিষ্টি, কিন্তু রোজ দিন মিষ্টি খাওয়া তো সম্ভব নয়, তো চাটনিটা থাকলে ভাতের শেষে খুব ভালো লাগে। তো আজকে আমি আলু ভাজা, বেগুন ভাজা আর এই একটু ফুলকপি ভাজা, ডাল আর লেবু, কাঁচা লঙ্কা এগুলো ভাতের সাথে নিয়েছি আর বানিয়েছি এই টমেটোর চাটনি, কাঁচা টমেটোর চাটনি। অন্য পাকা টমেটোর চাটনির তো আলাদা রকম স্বাদ হয়, কাঁচা টমেটোর চাটনি আর পোস্ত দিয়ে যেটা অসাধারণ লাগে। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব।
কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।